গভীর রাতেই বাড়ি ফিরছিলেন ট্রাক মালিক সাইফুল ইসলাম, কিন্তু কয়েক কদম দূরেই থেমে যায় তার জীবন। বগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির পাশের একটি ঘাসের জমিতে পাওয়া যায় তার গলাকাটা মরদেহ। শনিবার দিবাগত রাতে কোনো এক সময় উপজেলার সন্ধ্যাবাড়ি পূর্বপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, প্রতিদিনের মতো কাজ শেষে গভীর রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি, কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। এই কাজ করছে সগলি মিলে খুঁজে বাই করে শাস্তি দেয়। কারোর সাথে কোনোদিন আমার বাবা অন্যায় করেনি, কারোর সাথেই লয়। সগলি জানে, সগলি করছে। দুপুরের আগে ভাত খেয়ে চলে গেছে। আমার ভাই ভাতই খাবি না। আমার ভাই কয়েকদিন ধরে আমার ভাবি ভাত খিলে, আব্বু ছাড়া কারো কাছে ভাত খায় না। খাইয়ে দিয়ে চলে গেছে, তারপর আর কথা হয়নি। রাতের বেলা আম্মু ফোন দিয়েছিল যে কুন্দি তুমি করছে সব গ্রাম আছি, করছে তাড়াতাড়ি বাড়িতে আসো, করছে আচ্ছা জামো হয়নি। তাই তিনি দেরি করে আসে, সেজন্য আম্মু অত করে অনেকদিন গাড়ি চলে যায় দেখে সকালে চলে আসে। ওনার এমন কোনো লোক নাই যে বলতে পারবে গ্রামের যে কারোর সাথে কোনো গ্যাম জ্যাম, কোনো হো হো মানে কোনো দলীয় বা কোনো কিছু, মানে কোনো গ্যাম জ্যাম, কোনো ফ্যাসাদ, কোনো কিচ্ছুই নাই। আমার জানা মতে উনি কোনো রাজনীতিকের সাথে জড়িত ছিল না, ব্যবসার সাথে খুব জড়িত ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং খুবই ভালো একটা ছেলে ছিল। আমরা ওটা ধান আসবে গেছি, আর ওই বিছুন ছিটেচ্ছি, তো আমার আর এক চাষা আসবে, তো আমি দাঁড়িয়ে করতে এরকম শুতে আসা গেলাম, আমি ওটা শুতে থাকবি গেলা। তা আমি যাই বিছুন ফেলে দেখলাম, যাই দেখি যে আমার ওই জব করা দেখছি, দেখে আমি সিগির ফেলাছি। তারপর আর বউ দৌড়ে এসে চিনে বাজা যে আমার সাইবুল, এটা আমার সাইবুল। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তো গতকাল রাত্রে মধ্যরাতে আমরা পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তিনি স্বাভাবিকভাবে রাত 1:30 থেকে 2টার দিকে ফেরত আসেন এবং পরিবারের সাথে এশার নামাজের পর তার সাথে কথা হয়েছে। তারপর হয়তোবা আমরা ধারণা করতেছি যে তিনি 1:30 2টায় এই সময় যেহেতু নিয়মিত আসেন, এ সময় কোনো পূর্বশত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করে থাকতে পারে। প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা মনে হয়েছে যে এটা কোনো ছিনতাইকারী বা অন্য কোনো চক্রের কাজ না, কারণ একেবারে বাসার সন্নিকটে এই ঘটনাটি, নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল। প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে, আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন, কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে। বাড়ির পাশেই এমন হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।